এসআইআর বিক্ষোভে অশান্তি তদন্তে এনআইএ। মালদার কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়িতে অশান্তি। আজ মালদার একাধিক এলাকায় এনআইএ তথ্য সংগ্রহ। মোথাবাড়ি কালিয়াচক থানা হয়ে ঘটনাস্থলে তদন্তে এনআইএ। বুধবার নামবাদের প্রতিবাদ বিক্ষোভ, 7 বিচারককে ঘেরাও করা হয়। আর এরপরেই সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএকে তদন্তভার দিয়েছে নির্বাচন কমিশন। সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকের কাছে যাব। সান্নিক, আজ কখন এনআইএর টিম পৌঁছচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যা খবর রয়েছে আরো মোটামুটি ঘন্টা 3-এর মধ্যে এনআইএর তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছতে পারেন মোথাবাড়িতে। মোথাবাড়িতে পৌঁছানোর পর প্রথমে তারা মোথাবাড়ি থানায় যাবেন, তেমনটাই এখনো পর্যন্ত খবর। সেখান থেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের তরফে যে তদন্ত এগিয়েছে সেই তদন্তের রিপোর্ট তারা যেমন একদিকে নেবেন, পাশাপাশি কেস ডায়েরি হ্যান্ডওভার হয়ে যাওয়ার পরে তারপর তারা অফিসিয়ালি তারা তদন্ত শুরু করবেন। তদন্ত শুরু করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পট যেটা, অর্থাৎ এই কালিয়াচক 2 নম্বর ব্লক অফিস, বিডিও অফিস যেটি রয়েছে, সেই অফিসে আসার পরে তারপরে তারা এখানে পৌঁছে ভেতরে সেদিন ঠিক কি ঘটেছিল, যে 7 জন জুডিশিয়াল অফিসার ছিলেন তাদেরকে বাধা দেওয়ার ক্ষেত্রে কাদের কাদের ভূমিকা ছিল সেই সমস্ত বিষয় কিন্তু তারা তদন্ত করে দেখবেন। ইতিমধ্যে আমরা যেটা জানি 18 জনকে যেমন গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি পুলিশের তরফে বেশ কিছু জনকে চিহ্নিত করা হয়েছিল যারা সেদিন উস্কানি দেওয়ার কাজ করেছিলেন। অর্থাৎ সেই দিনকার যখন এই ঘটনা ঘটছে তার 2 দিন আগে থেকে আন্দোলন চলছিল, কিন্তু আন্দোলন চলা সত্ত্বেও তারপরেও সেই দিন কাদের উস্কানিতে সেই দিন ঘটনা এই পরিস্থিতি নিল, এই আকার নিল, সেই বিষয়গুলোই কিন্তু এনআইএ আধিকারিকরা তারা তদন্ত করে দেখবেন। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ সেই বিডিও অফিসে, যেখানে বসে ভেতরে অ্যাডজুডিকেশনের যে কাজ সেই কাজ চলছিল সেদিন, জুডিশিয়াল অফিসাররা তারা সেদিন এখানে ছিলেন এবং সেখান থেকেই আগের দিন উদ্ধার করতে হয় মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেই জুডিশিয়াল অফিসারদের। গোটা পরিস্থিতি এখনো পর্যন্ত কিছুটা মোথাবাড়ি এলাকা শান্তিপূর্ণ থাকলেও তা সত্ত্বেও অতিরিক্ত নিরাপত্তা রাখা হয়েছে, পাশাপাশি পুলিশের তরফেও নজরদারি রাখা হয়েছে এবং গোটা পরিস্থিতিতে এখনো পর্যন্ত গোটা বিষয় নিয়ে কিন্তু এনআইএ আধিকারিকরা তদন্ত শুরু করার পরেই আরো বিস্তারিত জানা যাবে যে কারা কারা এই গোটা বিষয়ে জড়িত ছিলেন। একেবারে মালদায় এসআইআর বিক্ষোভে অশান্তি তদন্তে এনআইএ। ডিআইজির নেতৃত্বে মালদায় তদন্তে এনআইএ টিম ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ এনআইএর। আমাদের আরেক প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের থেকে জানবো। অমিত, ঠিক কোন কোন তথ্যর তালাশে এনআইএ টিম পৌঁছেছে, অর্থাৎ কোন কোন দিক খতিয়ে দেখবে এনআইএ টিম? দেখো, নির্বাচন কমিশনের তরফে এনআইএকে তদন্ত করতে বলা হয়েছে এবং ইতিমধ্যে ডিআইজির নেতৃত্বে এনআইএর একটি টিম মালদার উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়ি যে জায়গাগুলোতে গত পরশুদিন প্রায় 12 ঘন্টার বেশি সময় ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখা, জুডিশিয়াল অফিসারদেরকে কালিয়াচক 2 নম্বর ব্লকের যে ভিডিও অফিস সেখানে দীর্ঘ সময় ধরে আটকে রাখা এবং যে ধরনের বিক্ষোভ কর্মসূচি সেখানে ঘটেছে, এমনকি যে সমস্ত ফুটেজ এখন অবধি সামনে আসছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা অনুসন্ধান চালাবেন। প্রাথমিক পর্বে তারা ঘটনাস্থলে তারা পৌঁছবেন এবং পৌঁছে বিভিন্ন যে ঘটনাস্থলগুলো রয়েছে যেখানে যেখানে বিক্ষোভ কর্মসূচি হয়েছে বিডিও অফিসে তারা যাবেন, এমনকি যে সমস্ত জুডিশিয়াল অফিসার যারা সেদিনকে আটকে পড়েছিলেন তাদের সঙ্গে এনআইএ কর্তারা তারা কিন্তু কথা বলবেন এবং কথা বলে প্রাথমিকভাবে তথ্য অনুসন্ধান করবেন এবং তথ্য অনুসন্ধান করার পর তারা প্রাথমিক পর্যায়ের একটা রিপোর্ট তারা নির্বাচন কমিশনকে দেবেন, এমনটা কিন্তু এনআইএ সূত্রে জানা যাচ্ছে। এবং এই রিপোর্ট দেওয়ার পর যে সমস্ত তথ্য তারা অনুসন্ধান করে পাবে বা অনুসন্ধান যে সমস্ত তথ্য উঠে আসবে তার ভিত্তিতে পরবর্তী সময়ে তারা ধারা প্রয়োগ করে এফআইআর করবে, এমনটা কিন্তু এনআইএ সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে তারা আজকে ডিআইজি নেতৃত্বে সেখানে টিম পৌঁছবে, সেখানে ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছে, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রয়েছে, তারা সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি যে সমস্ত জুডিশিয়াল অফিসার সেদিন আটকে ছিলেন দীর্ঘ সময় ধরে তাদের যে অভিজ্ঞতা, কারণ বিভিন্ন ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে
এবং একাধিক বক্তব্য সেখান থেকে উঠে যারা এই আন্দোলন যারা করছিলেন, যারা বিক্ষোভ কর্মসূচি করছিলেন, সেখানকার তাদের যে বক্তব্য, তাদের অ্যাগ্রেসিভ যে সমস্ত ছবি যেগুলো, ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে, সেইগুলো যেমন তারা অনুসন্ধান করবেন এবং একই সঙ্গে পুলিশের তরফে যে পুলিশ যেহেতু ইতিমধ্যে এফআইআর করেছে, ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে প্রায় 22 থেকে 23 জন, এবং তাদের কি ভূমিকা ছিল এবং এফআইআর কি সেকশনে এফআইআর হয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু এনআইএ আধিকারিকরা দেখবেন। অর্থাৎ তারা অনুসন্ধান করবেন এবং অনুসন্ধান করার পর তারা একটা প্রাথমিক পর্যায়ে কিন্তু একটা রিপোর্টও তারা নির্বাচন কমিশনকে দেবেন এবং পরবর্তী সময়ে তথ্য অনুসন্ধান হয়ে গেলে, যেহেতু এনআইএকে তদন্ত করতে বলা হয়েছে এবং তদন্তের যে নিয়ম রয়েছে, পর কমিশনকে প্রাথমিক রিপোর্ট দেবে এনআইএ, তথ্য সংগ্রহের পর এফআইআর করবে এনআইএ। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। কালিয়াচকের বিক্ষোভে মোফাক্কেরুলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। আরো একবার আপনাদেরকে জানাবো, উস্কানির অভিযোগ, কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। রৌনক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, কোথা থেকে এই গ্রেফতারি? দেখো, একেবারে পুলিশ সূত্রে জানা যাচ্ছে আজ সকালবেলায় বাগডোগরা থেকে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। একেবারে বাগডোগরা বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। যেটা তার বিরুদ্ধে অভিযোগ, বেশ কিছু ভিডিও ক্লিপিংসে দেখা গেছে এই আইনজীবী মোফাক্কেরুল ইসলাম উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং সেই দিনকার যে ঘটনা ঘটেছে উদ্দেশ্য প্রণীতভাবে বা এইরকম উস্কানিমূলক মন্তব্যর পেছনে কিন্তু এই মোফাক্কেরুল ইসলাম জড়িত রয়েছে। এই বিষয়কে কেন্দ্র করেই আজ সকালবেলায় বাগডোগরা বিমানবন্দর এলাকা থেকে এই মোফাক্কেরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা গেছে যে মোফাক্কেরুল ইসলাম তিনি কিন্তু বাগডোগরা বিমানবন্দর থেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং এই ঘটনার পেছনে একেবারে যে তিনি জড়িত রয়েছেন এবং তিনি যে মাস্টার মাইন্ড, তাও কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদেরকে জানাবো, কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। কালিয়াচকের বিক্ষোভে মোফাক্কেরুলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। রৌনক, কে এই মোফাক্কেরুল ইসলাম, কি পরিচয়? আইনজীবী, এছাড়াও তিনি 2021 সালে মিমের ভোটে দাঁড়িয়েছিলেন। এছাড়াও সেদিনকার তিনি একজন আইনজীবী হিসাবে সেখানে গেছিলেন এবং যে জমায়েত তৈরি হয়েছিল এবং বেশ কিছু ভিডিও ক্লিপিংসে দেখা গেছে গাড়ি বোনেটের ওপরে উঠে তিনি বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য করছিলেন এবং সেই উস্কানিমূলক মন্তব্যের জেরেই পরবর্তীতে সেরকম ঘটনা ঘটে, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুসন্ধান। তারপরই পুলিশের তরফ থেকে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে আজ সকালবেলায় বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং বাগডোগরা বিমানবন্দর থেকেই এই মোফাক্কেরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে এবং যে ঘটনার যে ভিডিও ক্লিপিং পুলিশের হাতে ইতিমধ্যে উঠে এসছে এবং সেখানে দেখা গেছে যে মোফাক্কেরুল ইসলাম একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং বেশ যে জমায়েত তৈরি হতো সেই জমায়েতকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করছিলেন এবং তারপরেই কিন্তু এরকম একটি ঘটনার সৃষ্টি হয়। সেক্ষেত্রে এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পেছনে মোফাক্কেরুল ইসলামের একটা বড় প্ররোচনা রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। এই কারণেই এই ঘটনার মূল চক্রী হিসাবে মোফাক্কেরুল ইসলামকে আজ সকালেই বাগডোগরা বিমানবন্দর থেকে পুলিশ গ্রেফতার করে। একেবারেই রৌনক, আমাদের সঙ্গে থাকো। আমাদের দর্শকদেরকে জানাবো, বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। পেশায় আইনজীবী মোফাক্কেরুলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মোফাক্কেরুল ইসলাম মিমের সদস্য। 2021-এ উত্তর দিনাজপুরের ইটাহারের মিমের প্রার্থী মোফাক্কেরুল ইসলাম। কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, ঠিক কি অভিযোগ রয়েছে মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে? দেখো, মূলত যে অভিযোগ, যে ঘটনা কালিয়াচকে ঘটেছে তার আগেই বেশ কিছু ভিডিও ক্লিপিং ভাইরাল হয় এবং সেখানে বলা হয় যে এই মোফাক্কেরুল ইসলাম উস্কানিমূলক মন্তব্য করছিল। কারণ দেখা গেছিল একটা বিরাট জমায়েত তৈরি হয়েছিল এবং সেখানে একটি গাড়ি বোনেটের ওপরে দাঁড়িয়ে এই মোফাক্কেরুল ইসলাম একের পর এক মন্তব্য করেছিল, যা কিনা একটা উস্কানিমূলক মন্তব্যে পরিণত হয়। তারপরেই এই ধরনের ঘটনা ঘটে এবং যে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে যে এই ঘটনার পেছনে কোনো প্ররোচনা ছিল কিনা
বা প্রি প্ল্যান পূর্ব পরিকল্পিত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছিল কিনা সেখানেই কিন্তু মোফাক্কুরুল ইসলামের নাম উঠে আসে। তারপরেই আর সকালবেলায় বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মোফাক্কুরুল ইসলাম আজই কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান যে এই ঘটনার পেছনে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন মোফাক্কুরুল ইসলাম এবং প্ররোচনা দিয়েছিল তিনি। সেক্ষেত্রে এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত না, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে।